আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন এবং রাত এর আবর্তনে এর যে একটার পর একটা আসে, এর ভিতরে জ্ঞানী ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডল এবং ভূমণ্ডল এর এবং রাত এবং দিনের আবর্তন এর ভিতরে রয়েছে জ্ঞানী ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা শিক্ষা রেখে দিয়েছেন। জ্ঞানী ব্যক্তিরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ এবং পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করে এবং বলে, হে আমাদের রব, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা এই এত কিছু সৃষ্টি, এই সমস্ত সৃষ্টি অনার্থক কোনো কিছু সৃষ্টি করনি, সব কিছু তুমি সৃষ্টি করেছো, তুমি পবিত্রতম এবং তোমার সেই জাহান্নাম থেকে তুমি রব, তুমি আমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচাইয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। রাত আসে, দিন আসে, সপ্তাহ আসে, মাস আসে, এভাবে যে সময় যে একটা পরিবর্তন হয়, এরপর যে আসমান জমিন যে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, এগুলোর ভিতরে আল্লাহ শিক্ষা রেখে দিয়েছে একটা সময়, এই সময়ের ভিতরে এগুলো চেঞ্জ হয়। আল্লাহ তাআলা বলেন, এই সময়টা কেন দিয়েছেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, এই যে সময়টা দিয়েছেন, জীবন এবং মৃত্যু নামক যে সময়টা দিয়েছেন, এর ভিতরে আল্লাহ দেখতে চান কোন মানুষগুলো ভালো কাজ করতে পারে, নেক আমল করতে, আহসানু আমালা, নেকের কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে। আল্লাহ তাআলা এটাই দেখতে চান। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সূরা ইউনূস 10 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে এবং আকাশ এবং জমিন সমূহের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেন, এগুলোর ভিতরে শিক্ষা রয়েছে যারা আল্লাহকে ভয় করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে রাত এবং দিনের সৃষ্টি, এই যে সময়টা চেঞ্জ হয় এবং আসমান এবং জমিনে যত সৃষ্টি আসে, এগুলোকে আল্লাহ তাআলা বলছেন এর ভিতরে শিক্ষা রয়েছে। কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে এরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলেন, কতই না মহান তিনি, যিনি নবমণ্ডলে সৃষ্টি করেছেন তারকারাজি এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ এবং জ্যোতির্ময় চাঁদ। আল্লাহ তাআলা নবমণ্ডলে তারকারাজি
সৃষ্টি করেছেন। এই যে আমরা আকাশে তারকারাজি দেখতে পাই, এই তারকাগুলোকে আমরা ছোট্ট ছোট্ট তারকা দেখি। আমরা যারা তারকা দেখি, দেখলে মনে হয় একটা প্লেটের ভিতরে কমপক্ষে 20-30টা তারকা ধরবে, এমনটা মনে হয় না? আমরা তেমনটাই দেখি যে ছোট্ট একটা প্লেটের ভিতরে মোটামুটি 20-30টা তারকা ধরবে, বেশিও ধরতে পারে, এমনটা মনে হয়। কিন্তু তারকা কি এত ছোট? এক একটা তারকা কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না। সেই তারকাগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবীর থেকে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়। আল্লাহ তাআলা এই তারকাগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিন্তু আমরা দেখতে পাই একদম ছোট ছোট। আল্লাহ তাআলা বলেন এই তারকারাজি, চন্দ্র সূর্য, এই সব কিছুর ভিতরে ইমানদার ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওরা চিন্তা করে আল্লাহ এই সব কিছু তো একা একা হয় নাই, নিঃসন্দেহে এটা তুমি সৃষ্টি করেছো। রব্বানা হাদা মা খালাকতা হাদা বাতিলা, কোনো কিছুই অনার্থক সৃষ্টি করনি, সব কিছু তুমি রব, তুমি সৃষ্টি করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারি খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারু আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা উপদেশ গ্রহণ করতে চায় এবং কৃতজ্ঞ হতে চায়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ তিনি বলেন তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিনকে, একে অপরের অনুগামী করেছেন। আল্লাহ তাআলা বলেন রাত এবং দিনকে একে অপরের অনুগামী করেছেন। এখন বাজে দুপুর 1:15 বাজে, রাতের বাবারও ক্ষমতা নাই এখন দিনকে অন্ধকার বানাই দেবে, রাত বানাই দেবে, এমন কোনো ক্ষমতা নাই রাতের। আবার রাত 12টার সময় দিনেরও ক্ষমতা নাই, সেই সময়টাকে দিন বানায় দিবেন। আল্লাহ তাআলা বলছেন একে অপরের অনুগামী করেছেন। দিনের পর রাত, রাতের পরে দিন আসে, দিন যাই রাতের জায়গা দখল করতে পারে না, আবার রাত যাই দিনের জায়গা দখল করতে পারে না, চাঁদ যাই সূর্যের জায়গা দখল করতে পারে না, সূর্য যাইয়া চাঁদের জায়গা দখল করে না। তারকারাজি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে, সবাই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করতেছে। আল্লাহ তাআলা বলে এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিন আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটাকে প্রচন্ড কম্পন করা হবে, প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দেবে, উৎকীর্ণ করে দেবে, বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, সব কিছু কেন বের হয়ে যাচ্ছে? সবাই বলবে আল্লাহ কি হলো, সব তো বের হয়ে যাচ্ছে, কি এমন ঘটনা ঘটলো? তখন সে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, তখন সে বলবে তোমার রব তিনি এই নির্দেশ দিয়েছেন, এই কারণে সব কিছুকে বের করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা সূরা ইনফিতারের ভিতরে বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন সেই প্রকম্পনটা হবে তখন তারকারাজিগুলো ছিটকে ছিটকে পড়বে, কাওয়াকিব তারকাগুলো, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়বে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবর থেকে সব কিছু বের করে দেওয়া হবে।
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেদিন মানুষ তার সামনের পিছনের যত প্রকার অন্যায় কাজ করেছেন সমস্ত অন্যায় কাজগুলোকে সব কিছুকে সকল আমল নামা সেদিন সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে, বান্দা তোমার আমল তুমি পড়ো। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামাগুলো তুমি পড়ো, তোমার হিসাবটা তুমি করো, তোমার হিসাব করার জন্য আর কারো প্রয়োজন পড়বে না। সেদিন আল্লাহ তাআলা কেমন হিসাব করবেন, কেমনি ভাবে হিসাব করা হবে, কাউকে কোনো প্রকারের ঠকানো হবে না, কাউকে কোনো প্রকারের কম দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। আল্লাহ এই দুনিয়ায় কাউকে কম দেন না, দুনিয়ায় মানুষকে নেকির কাজ ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা সর্বনিম্ন 10 গুণ বাড়ায় দেন, কিন্তু মৃত্যুর পরে আর তার আমল নামাগুলোকে সেই সময় আর পারবে না। আল্লাহ তাআলা বলেন সেদিন কি অবস্থা হবে, আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেদিন যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে এই দুনিয়ায় মানুষ, যাররা পরিমাণ ভালো কাজ করলে সেদিন তাও তার সামনে একদম দিনের আলোর মতো সব কিছু প্রকাশ পেয়ে যাবে। আবার যাররা পরিমাণ যদি কোনো অন্যায় কাজ করে তাও তার সামনে এমন ভাবে দেখানো হবে যেন মনে হবে পূর্ণিমার চাঁদের মতো তার সামনে সেগুলো প্রকাশ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখাই দিবেন। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম যে এই যে এত কিছু ঘটে, এই আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, তারকারাজি সৃষ্টি, তারপর দিন এবং রাত, এই যে সময়টা এটা যে চেঞ্জ হয়, এই চেঞ্জ হওয়াটা আল্লাহ তাআলা কেন করেন? আল্লাহ তাআলা বলেন এই সব কিছুর ভিতরে যারা তাকওয়াবান মুত্তাকি যারা আছে, আল্লাহ ভীরু যারা আছে, তাদের জন্য এর ভিতরে শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। যদি তাই না হতো, সব কিছুকে আল্লাহ তাআলা তার নিজের অনুগামী করেছেন, সবাই বিনা দ্বিধায় বিনা প্রশ্নে আল্লাহর সমস্ত বিধান মেনে নিতে আছে। সবাই কোনো প্রকারে কোনো প্রশ্ন করতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। আমরা দেখি গাছগুলো তৈরি, আল্লাহ তাআলা গাছগুলো তৈরি করেছেন, এই গাছগুলো এর ভিতরে শিক্ষা নাই। আল্লাহ তাআলা দেখেন এই গাছগুলোর ভিতরে আল্লাহর সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা শিক্ষা রেখে দিয়েছেন। গাছগুলো আপনি চিন্তা করেন, আপনি যে একদিন একজন ব্যক্তি একটা বট গাছের নিচে শুয়েছিল, শুয়ে চিন্তা করতেছে, আল্লাহ এত বড় বট গাছ, এই বট গাছে তুমি এত বড় এত ছোট ছোট ফল দিলা, আর ওই যে জমিনে যে কুমড়া গাছ একদম চিকন লতা, তার ভিতরে বিশাল বড় বড় ফল দিলা। আমি তোমার এই সৃষ্টি নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না, কিন্তু আল্লাহ আমার কাছে কেমন যেন মনে হয়। লোকটা বট গাছের নিচে ঘুমিয়ে পড়লো, কিছুক্ষণ পরে তার নাক বরাবর বট গাছের একটা ফল পড়লো। সঙ্গে সঙ্গে তিনি তাওবা করলেন আর বলেন, আল্লাহ এই বট গাছে যদি আমার চিন্তা মতো যদি কুমড়া গাছে কুমড়ার মতো একটা ফল হতো, যদি আমার নাকের বার করতো, আমার নাক তো শেষ, আমিও শেষ। সুতরাং রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব তুমি যা সৃষ্টি করছো কোনো সৃষ্টি বাতিল না, কোনো অনার্থক কোনো সৃষ্টি তুমি সৃষ্টি করো না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহ আমাদেরকে কামড় দেয় সাপ, বিষাক্ত সাপ আছে না, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায় সাপের কামড়ে। তাহলে এই সাপগুলো যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহ তুমি এগুলো সৃষ্টি না করে পারতা না? আল্লাহ পারতেন না? সৃষ্টি করছেন কেন? আমাদের উপকারের জন্য। সাপের বিষ থেকে অনেক বড় বড় কঠিন জটিল রোগের ঔষধ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ।